চুপ্পু সম্পর্কে বিএনপিরও যথেষ্ট অভিযোগ আছে। এরকম একটা ব্যক্তিত্বহীন মানুষকে শেখ হাসিনা কেন রাষ্ট্রপতি করেছিলেন? একটু আগে বললেন যে বিএনপি যেহেতু এরকম বড় কোনো রিস্ক নিতে চায় না অথবা আমূল কোনো পরিবর্তন চায় না, তারা চায় যেভাবে আছে মোটামুটি সেই ধারাবাহিকতাটা যাতে রক্ষা হয়, এদিক সেদিক সংস্কার করে মোটামুটি সেই একই ধারায়। কিন্তু ওই সময় বিএনপি আপার হ্যান্ডে ছিল না, ওই সময় বৈষম্য বিরোধীরা আপার হ্যান্ডে ছিল। আজকে বিএনপি আপার হ্যান্ডে আছে, বৈষম্য বিরোধীরা মার্জিনালাইজড হয়ে গেছে, রিয়েলিটি মানতে হবে। এবং সেই কারণে রাষ্ট্রপতি এইভাবে ভাষণ দিলেন এবং বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষে কথা বলবে। এবং বিএনপি খুঁজছে এই রাষ্ট্রপতিকে কতদিন ধরে রাখলে, রাষ্ট্রপতি নির্বাচিত করলে আগামী তত্ত্বাবধায়কের সময় তাদের সুবিধা হবে। দিনের আলোর মতো পরিষ্কার ভাই, এটি রাজনীতি। মানে এটা যদি আরেকটু ব্যাখ্যা করে এই রাষ্ট্রপতি কতদিন থাকবে? ধরে নিন এনসিপির বা জামাতের এখন একটা দাবি হচ্ছে এই রাষ্ট্রপতিকে অভিশংসন করে যত তাড়াতাড়ি বাদ দেয়া যায়। আচ্ছা, কোনো কারণ নাই ভাবার বিএনপি এনসিপি বা জামাতের রাজনীতিটি করতে চাচ্ছে। বিএনপি রাজনীতি করতে চাচ্ছে। বিএনপি মেনে নিয়েছে যে তত্ত্বাবধায়কের অধীনে আগামী নির্বাচন হবে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তখন যদি এই রাষ্ট্রপতিকে গতকাল বা ইমপিচ করা হতো, তাহলে নতুন রাষ্ট্রপতি হয়ে যেত এবং বিএনপি সরকারের মেয়াদ আর রাষ্ট্রপতির মেয়াদ একই হতো, ঠিক কিনা? কিন্তু আমি যদি রাষ্ট্রপতিকে 3 মাস 6 মাস রাখি সকল সমালোচনা এবং নিন্দা সত্ত্বেও, তাহলে আমি একটি তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি বাড়তি বেনিফিট পাবো। সেটি হচ্ছে আমাদের দলের একজন লোক রাষ্ট্রপতি থাকবে। এটাও তো বিএনপির মাথায় কাজ করতে পারে। কাজে বিএনপি তার রাজনীতি করছে, আপনি উষ্মা প্রকাশ করছেন। কিন্তু আজকে হোয়াট ইফ জামাত বা এনসিপি যদি সরকার গঠন করতো, তারা কি খেলা দেখাতো আপনি কি ধারণা করতে পারছেন? তারা তো দেশের চেহারা বদলে দেওয়ার কথা বলেছিল, নারীদেরকে ঘরে নিয়ে যাওয়ার কথা বলেছিল, কর্মঘণ্টা ঠিক করে দেওয়ার কথা বলেছিল, তাদের কোনো জোটসংহিত শরিয়া আইন কায়েমের কথা বলেছিল। কোন জায়গা থেকে আমরা বেঁচে এসেছি নির্বাচনের ভেতর দিয়ে, সেটিও একবার মাথায় রাখতে হবে। দেখুন, বিএনপি কোনোদিনই এনসিপি জামাতের রাজনীতিটি করবে না। বিএনপি রাজনীতি করছে। চুপ্পু সম্পর্কে বিএনপিরও যথেষ্ট অভিযোগ আছে। আপনি ভেবে দেখুন একবার, বিএনপি নেতৃত্ব সম্পর্কে চুপ্পু কী বলেছেন অফিসিয়ালি। কাজে এগুলোকে বিএনপি হজম করছে। কিন্তু বিএনপি এখন, সেটা তো আগের ঘটনা, এখন তো শুধু আচ্ছা, যেই লোক বিভিন্ন ঋতুর সাথে তার কথা পরিবর্তন করে, সে আগামী কোন ঋতুতে কি বলবেন এটি একবার আপনি ভাবুন। ধরেন উনি একজন অত্যন্ত বয়সে অনেক কম মানুষের দিকেও সালাম করতে এগিয়ে যাচ্ছিলেন এবং স্টেজে 2বার সালাম দিয়েছেন। কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ দুবার সালাম দেয় কাউকে? উনি শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করার জন্য এগিয়ে গেছেন বা করেছেন বোধহয়। তখন উনি দুদকের কমিশনার থাকার সময় তার দুর্নীতির অভিযোগ রয়েছে, নৈতিক স্খলনের অভিযোগ রয়েছে রাষ্ট্রপতির ব্যাপারে। এরকম একটা ব্যক্তিত্বহীন মানুষকে শেখ হাসিনা কেন রাষ্ট্রপতি করেছিলেন, এই প্রশ্নের উত্তর যখন আপনি খুঁজে পাবেন, তার পরবর্তী সব ভাষণের যে ভার্সন চেঞ্জ হচ্ছে, আওয়ামী লীগ আমলে কী বলেছেন, তো মানে অন্তর্বর্তী সরকার আমলে কি বলেছেন, বিএনপির আমলে কি বলছেন, এই লোক আগামী কোন আমলে কোন ঋতুতে কি বলেন, আপনার কোনো রকমের প্রেডিকশনের সুযোগ আপনার নাই। তিনি যে বারবার বলছেন অন্তর্বর্তী সরকার তাকে হাসফাস সিচুয়েশনে ফেলেছেন, তার নিজেরই কোনো ব্যক্তিত্ব নাই এবং উনি রাষ্ট্রপতি হতে পেরেছেন, এটি তার জীবনের অত্যাশ্চর্য ঘটনাগুলোর একটা। কাজেই সেটা তো আওয়ামী লীগের, যখন আওয়ামী লীগের সময় তিনি যখন রাষ্ট্রপতি হন তখন এটি আমরা সবাই বলেছি যে ওনার তো উনি তো ডার্ক হর্স ক্যান্ডিডেট। উনি কোত্থেকে এলেন, কেন এলেন? আচ্ছা, এখন তবে আমি এবার বলি, এনসিপি জামাত বিএনপিকে বাদ দিয়ে আপনি কিছুক্ষণ জনগণের পয়েন্ট অফ ভিউটা দেখেন। এই দেশে চুপ্পুর মতো একটা লোক গণ অভ্যুত্থানের পরে এখনও আমাদের পাওয়ার করিডোরে রয়ে গেছেন, এটি একটা অদ্ভুত বাজে ঘটনা। এবং এইরকম উদাহরণ আপনি জুলাইয়ে তো ভাবতেই পারছেন না। আর জুলাইয়ের যে সংস্কারের আশা আকাঙ্ক্ষা, এই যে সংসদের যে আচরণের পরিবর্তন হবে, সরকারের ভেতরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ব্যালেন্স হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আপনি কি করে প্রার্থী মনোনয়ন করবেন এটি দিনের আলোর মতো পরিষ্কার হবে, এর অনেক সম্ভাবনা কিন্তু দূর হয়ে যাচ্ছে দিনের পর দিন। এবার আপনাকে আরেকটা কন্ট্রাডিকশনের কথা বলি। এই যে অন্তর্বর্তী সরকারের সময় অর্ডিন্যান্সগুলো জারি করেছেন, কে করেছেন? রাষ্ট্রপতি। এনসিপি চাচ্ছে এই অর্ডিন্যান্সগুলো, জামাতও চাচ্ছে এই অর্ডিন্যান্সগুলোর বাস্তবায়ন হোক। এম আই রাইট? রাষ্ট্রপতির স্বাক্ষর করা অর্ডিন্যান্স, সেখানে তো তারা প্ল্যাকার্ড দেখাচ্ছে না, তারা এটার বাস্তবায়ন চায়।
স্ববিরোধিতা ওই সেম জিনিসই তো, আপনি তার কাছ থেকে সেই 8ই আগস্ট শপথ নিলেন তো, আমি বলছি শপথ তো। নেয়ার পরে আপনি এই ধারাবাহিকতাগুলো রক্ষা করলেন তো। তো ফাইনালি তারা সংসদ পর্যন্ত আসলেন, সংসদে তিনি ভাষণও দিলেন। এখন এটাও, এবং সংসদে তাদেরকে, বিরোধী দলকে তো রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছেন, তাদের ওই আহ্বানেই তো তারা গেলেন, হ্যাঁ, কিন্তু তারা তাদের অবজ্ঞাটি প্রকাশ করলেন। আচ্ছা, ওই তো, কিন্তু এই অর্ডিন্যান্সগুলো বাস্তবায়নের জন্য এনসিপি চাপ দিবে এখন। জি, রাষ্ট্রপতি স্বাক্ষর করা, শাহাবুদ্দিন চুপ্পুর স্বাক্ষর করা অর্ডিন্যান্স তারা বাস্তবায়নের জন্য চাপ দিবে। জি। আমি আতিক মজিদ আপনার কাছে আরও একবার আসবো, কিন্তু আমি যেহেতু এই কথাগুলো আপনি বলছিলেন, আমি আপনার কাছে আবার জিজ্ঞেস করি যে আপনি বলছিলেন যে অদ্ভুত বাজে একটা ঘটনা হলো, যেই মানুষটাকে ধরে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক, যে মানুষটা, রাষ্ট্রপতি বলতে আমরা আমাদের দেশের সুপ্রিমেসি, মানে আমরা ওই রকম একটা রেসপেক্টের জায়গা নিয়ে তাকে আমরা সামনে রাখি যে এইটা আমার দেশ, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং তাকে আমরা সর্বোচ্চ সম্মানিত একজন মানুষ মনে করি। তাকে নিয়ে আপনি এতগুলো অভিযোগ বললেন, এবং তারপরে বললেন যে বিএনপি আবার তাকে নিয়েই, তাকে রাষ্ট্রপতি করে নিয়েই হয়তো সামনের দিনে চলবে। এখন ভবিষ্যৎ কি আসলে, তাকে নিয়েই চলবে নাকি ইমপিচমেন্টের কোনো আয়োজন সামনে আপনি দেখতে পাচ্ছেন? আমাকে বলছেন, আমি দেখতে পাচ্ছি, তবে সেই সময়কালটি বিরোধী দল যেভাবে চাচ্ছে এই সময়কালে ঘটবে না, সময় লাগবে, আরও সময় লাগবে। তারা সিদ্ধান্ত নেবে তাদের রাজনীতি অনুযায়ী, তাদের সময়ে তারা রাষ্ট্রপতি পরিবর্তন